তো আজকের ওয়ার্কআউট আমার ওমেগাতেই। তো আজকে আমি ব্যাক যাব। তো ব্যাকের কিছু মুভমেন্ট অন্যভাবে কিছু দেখাতে পারি কিনা দেখা যাক। তো আজকের ল্যাট পুল ডাউনের মেশিনে সিট সেট করে একটা রো মুভমেন্ট যাব। তো সেটার জন্যে বেঞ্চটাকে একটা সাপোর্টেড রাখলাম। এই বেঞ্চের সাথেই ল্যাট পুল ডাউনের বেঞ্চের সাথে একটা সাপোর্ট হিসাবে রাখলাম, যাতে বেঞ্চটা রোল করে না যায়। তারপরে মুভমেন্ট যাওয়ার জন্যে রোপটা ইউজ করলাম, আর পুল করে হালকা ব্যাকটাকে এক্সটেন্ড করলাম। হাইপার এক্সটেনশনের যেমন ঠিক মুভমেন্ট হয়, হালকা এক্সটেন্ড করলাম যাতে লোয়ার ব্যাকটা আরও একটু বেশি টার্গেট হয়। দেন রিলিজ, স্লোলি স্ট্রেচ, স্লোলি পুল, পুল, ব্রিথ আউট অ্যান্ড স্ট্রেচ। এইভাবে আমি আজকে রোটা পারফর্ম করলাম। এরপর নিচে নেমে এসে দেখি এই অবস্থা। তো নাম্বার প্লেট সারানোর জন্য চলে এসেছি আমি কে আর্টে। এখানে প্রায় আমি 1.5 ঘন্টা বসে আছি। যিনি করবেন সে কথা অবধি বলেন না। একবার তাকান, তারপরে নিজের ফাইনালি আমার নাম্বার প্লেটটা সেট হলো, নয়তো 500 টাকা ফাইন দিতে হতো। খুব চিপসের ক্রেভিংস হলে আমি এই বিটরুট চিপসটা খাই। এটা একদম মুচমুচে হয়, খুব আনহেলদি কিছু না। তো এইটুকুনি খাওয়াই যায়। আমি চলে এসেছি এখন বিজয়গড়ে। বিজয়গড়ে সবাই এখন ফিটবিট কাপের জন্য রেডি হচ্ছে। আলাদাই জোশ সবার। আমি বিজয়গড়ের টিমের হয়ে খেলছি না, আমি খেলছি ওমেগা, মানে সেলিমপুরের ব্রাঞ্চের থেকে খেলছি অ্যাজ এ ক্যাপ্টেন। তো ফিটবিট কাপ আমাদের কি হয় সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো। আপাতত জাস্ট বলে রাখি, আমাদের December 7 ফিটবিট কাপ হবে। তোমরা চাইলে দেখতে আসতে পারো, লোকেশন সবই আমি বলে দেবো। তো আজকের জন্য টাটা।